বহুল আকাঙ্ক্ষিত শান্তি আলোচনা ভেস্তে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র এখনও নিজ অবস্থানে অনড়। তাই কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেছেন দুই দেশের প্রতিনিধি দল। এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছেন, একটি চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব উপস্থাপন করেছিলেন তারা। সেই সুযোগ হাতছাড়া করেছে ইরান। নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরানও। ইরানের প্রতিনিধি দলের ভাষ্য, আলোচনায় তাড়াহুড়ো করতে মোটেও আগ্রহী নয় ইরান। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানি গণমাধ্যমের তথ্য মতে তারা যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধে ভুল হিসাব করেছিল, তেমনি আলোচনাতেও একই ভুল করছে। একই সঙ্গে ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যৌক্তিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রগুলো আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আলোচনাস্থল ত্যাগের অজুহাত খুঁজছিল এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায় তাদের উপরই বর্তায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এক বৈঠকেই চুক্তি হবে এমন প্রত্যাশা অবশ্য মোটেও বাস্তবসম্মত নয়। তার ভাষায়, 40 দিনের যুদ্ধের পর অবিশ্বাস ও সন্দেহের পরিবেশ নিয়ে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, সেখানে এত দ্রুত সমঝোতা না হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নেওয়ার উপর। তবে এই বৈঠকে দুই পক্ষ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, সেহেতু হতাশ হওয়ারও কোনো কারণ নেই। এদিকে যুক্তরাষ্ট্রের থেয়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রচিস মনে করেন, এই আলোচনায় ওয়াশিংটন তাদের অবস্থান আরও পরিষ্কার করেছে, তবে তা পরিবর্তন করেনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ইতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। এটাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এ থেকে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে ইরানের কাছ থেকে যা পায়নি সেটিই চেয়েছে আলোচনার টেবিলে, আর তাতে আপত্তি ইরানের। এদিকে এই আলোচনার পরবর্তী দফা কবে অনুষ্ঠিত হবে কিংবা আদৌ হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।